শিরিল মুখবিতিন, কি বলছেন? অবাশিরিল মুখবিতিন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি মুখবিতিন যারা তাদেরকে সুসংবাদ শোনায় দিন। এই মুখবিতিন শব্দের তাফসিরে, তিনটা তাফসিরে এভাবে অর্থ আসছে যে বিনয়। যারা মুখবিতিন হবে তারা হলো বিনয়ী। তারা এমন ব্যক্তি, তারা কারোর উপরে জুলুম করে না। যদি তাদের উপর কেউ জুলুম করে তাহলে তারা প্রতিশোধ গ্রহণ করে না। অথবা মুখবিতিন হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করেন তার উপরে তারা সন্তুষ্টি থাকে, তারা হলো বিনয়ী। তারা কি? বিনয়ী, জুলুম করে না, জুলুম করলে প্রতিশোধ নেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করেন সেই ফয়সালার উপরে তারা সন্তুষ্ট থাকে, এরা হলো মুখবিতিন। এরা হলো কি? মুখবিতিন। এরপরে আল্লাহ বলছেন অবাশিরিল মুখবিতিন, আপনি সুসংবাদ শোনায় দিন। কাদেরকে? মুখবিতিন বান্দাদেরকে। এই মুখবিতিন বান্দা কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে 4টি গুণের কথা বলেছেন। আর এই 4টি গুণ যাদের ভিতর থাকবে তারাই হলো কুরবানি দেওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি। কারা? যাদের ভিতরে 4টি গুণ থাকবে তারাই হলো একমাত্র কুরবানি করার মতন উপযুক্ত ব্যক্তিত্ব। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই মুখবিতিন বান্দার 1 নম্বর গুণ হলো তারা যখন আল্লাহর কথা শোনে, আল্লাহর নামের কথা শোনে, আল্লাহর জিকির শোনে, তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। কি হয়ে যায়? যখন আল্লাহর কথা শোনে, আল্লাহর কোরআনের কথা শোনে, আল্লাহর জিকিরের কথা শোনে, ওই ভয়ে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। 1 নম্বর গুণ মুখবিতিন বান্দার। 2 নম্বর গুণ হলো ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। বিপদ আপদ বালা মুসিবতে সুখে দুঃখে অভাব অনটনে তারা ধৈর্য ধারণ করে। 3 নম্বর হলো আল মুকিমিস সালাহ। 3 নম্বর হলো ওই ব্যক্তিগুলো নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। মুখবিতিন বান্দা 3 নম্বর গুণ হলো তারা কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। এবার আসেন সূরাতুল কাউসার আমাদের এখানে মুখস্থ আছে, কার কার হাত তোলেন তো দেখি। সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার আছে না? অনেকেরই আছে, অনেকেরই নেই। এই সূরার ভিতরে আল্লাহ কি বলছে? অনেক ব্যাখ্যা, আমি সংক্ষেপে এর সাথে রিলেটেড তাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের অনেক ব্যাখ্যা, শুধু একটি কথা বলবো। এই কাউসারের ধরন হলো এমন যে হাউজে কাউসারের যে পানি মানুষ পান করবে উম্মতে মুহাম্মাদিরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দান করা হয়েছে। রাসূল সেখানে দাঁড়িয়ে থাকবেন। এই হাউজে কাউসারের পানি ধরন হলো দুধের সে সাদা, মধুর সে মিষ্টি হবে। সেখানে তারকা যেমন অসংখ্য অগণিত, সেই হাউজে কাউসারের চতুর্পাশে অগণিত পেয়ালা থাকবে, যেটা দিয়ে হাউজে কাউসারের পানি মানুষ পান করবে। এই মহা কল্যাণ দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কি করুন? নামাজ পড়ো। কথা বলেন না। নামাজ পড়ো বলেন, সবাই বলেন নামাজ পড়ো, কুরবানি করো। নামাজ পড়ো, কুরবানি করো। আমাদের মিশন হলো নামাজ পড়বো না, কুরবানি করব। কথা বলেন, কুরবানি করব, নামাজ পড়বো। ভুল বললাম না ঠিক বললাম? নামাজ পড়বো না, কুরবানি করব। কিন্তু আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন, কুরবানি করুন আপনার রবের জন্য। এই অনহারের অনেকগুলো ব্যাখ্যা আছে। কেউ বলছেন এই অনহার মানে নামাজকে বোঝানো হয়েছে। কোন তাফসীরকারক বলছেন যে অনহার মানে হলো আপনার ঈদুল আজহার নামাজের কথা বলা হয়েছে। কেউ বলছেন বাম হাতের উপরে ডান হাত রাখো, কেউ বলছেন তাকবীরে তাহরিমা, কেউ বলছেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, সিজদার যাওয়ার সময় যে রফাদাইন আল্লাহু আকবার বলে, এক শ্রেণীর লোক আছে না বলে এই রফাদাইন। একজন তাফসীরকারক সেখানে তিনি বলছেন যে আমাদেরকে বুঝতে হবে এই আয়াতটি কোন পরিপ্রেক্ষিতে, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে আয়াতটি নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা জানতে হবে। এই আয়াতটি সেই সময় নাজিল হয়েছে যে সময় শুধুমাত্র কুরাইশরা নয়, কুরাইশ বংশ সহ সেই সময়ে আরব সমগ্র দেশে মুশরিকরা তাদের বানানো মাবুদকে তারা সেজদা করত, পূজা করত, সাথে সাথে সেখানে যেয়ে তারা পশু বলি দিত।
কি করতো? পশু বলি দিত। হে রাসূল, ঠিক সেই সময় আপনার নিজের দিনের উপর প্রতিষ্ঠা থেকে নিজের দিনকে সুদৃঢ় করার জন্য আপনিও আপনার রবের জন্য নামাজ পড়ুন, আর আপনার দিনে আপনি সুদৃঢ় করে নিন। আপনার রবের নামে অনহার, আপনার রবের নামে আপনি কুরবানি করুন। বলে সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। সুতরাং নামাজ পড়ো, কুরবানি করো, নামাজ পড়ো, কুরবানি করো। আর আমরা কি বলি? নামাজ পড়বো না মাগার, কিন্তু কুরবানি আমরা করব, ঠিক না? আল্লাহ বলছেন অবশ্যই মুখবিতিন বান্দার 4টি গুণ। এই 4টি গুণ, মোট 5টি গুণ একজন কুরবানি দাতার ভিতর থাকতেই হবে। 3 নম্বর গেল। 5 নম্বর আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত হিসেবে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে। তাহলে কয়টা গুণ? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর ভয়ে হৃদয়টা প্রকম্পিত হবে, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে।